42 বছর এই স্টেশনে কোনো ট্রেন থামেনি। যদিও অনেক ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে যায়, কারণ এই লাইন একটা মেন লাইন যেটা কলকাতা আর ঝাড়খণ্ডকে একসাথে জোড়ে। কিন্তু এই স্টেশন আসার আগেই ট্রেন থামার বদলে ট্রেনের স্পিড আরও বেড়ে যেত। এর কারণ হলো একটি মেয়ের অশরীরী আত্মা। এই স্টেশন যেটা লোকের সুবিধের জন্য বানানো হয়েছিল, সেই পুরো স্টেশন একটি মেয়ের আত্মার জন্যে খালি করা হলো। এই গল্পটি পশ্চিমবাংলার কলকাতা থেকে 250 কিলোমিটার দূর পুরুলিয়া জেলার একটি গ্রাম বেগুনকোদার, যেটা অবস্থিত পুরুলিয়া মেন সিটি থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরে। এই গল্পটি 1960 সালের আশেপাশে। তখন বেগুনকোদার কোনো রেলওয়ে স্টেশন ছিল না। রেলওয়ে লাইন ছিল কিন্তু কোনো স্টেশন ছিল না। আর স্টেশনের জন্য 25 থেকে 30 কিলোমিটার দূর যেতে হতো ট্রেন ধরার জন্যে, না হলে পুরুলিয়াতে গিয়ে ট্রেন ধরতে হতো। বেগুনকোদার আর ওই গ্রামের আশেপাশের লোক একটা স্টেশনের আবেদন করতে লাগলো। আর এই আবেদনের জন্য ঠিক হলো যে ওই গ্রামে একটি স্টেশন বানানো হবে। 1962-তে বেগুনকোদা স্টেশন বানিয়ে রেডি হয়ে গেল। একটি ছোট স্টেশন বানানো হলো, যাতে কোনো উঁচু প্ল্যাটফর্ম বানানো হয়নি, কিন্তু ওই গ্রামের অনুযায়ী ঠিকঠাক একটা স্টেশন বানানো হয়েছিল, যাতে ছিল একটা ছোট প্ল্যাটফর্ম, একটা টিকিট কাউন্টার, একটা ওয়েটিং রুম আর একটা কোয়ার্টার স্টেশন মাস্টারের থাকার জন্যে। যেহেতু বেগুনকোদার একটি ছোট্ট গ্রাম ছিল, তাই বেশি বড় স্টেশনের দরকার ছিল না। 1962 সালে এই স্টেশনটি চালু করে দেওয়া হলো। এখন বেগুনকোদার আর তার আশেপাশের গ্রামের লোকজনের যাদের প্রবলেম হচ্ছিল সেটা শেষ হয়ে গেল। স্টেশনে ট্রেন থামতো, লোকজন নামতো উঠতো, সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু শুধু আগামী 5 বছরের জন্যে। 1967 সাল মোহন নামের একটি স্টেশন মাস্টারের বেগুনকোদার গ্রামে পোস্টিং হয়েছিল। আর বেগুনকোদা স্টেশনে কোয়ার্টারে তার থাকার ব্যবস্থা করা হলো। এক রাত স্টেশন মাস্টার নিজের কাজে ব্যস্ত। ট্রেন আসছে। হঠাৎ সে দেখে একটা মেয়ে ট্রেনের সাথে সাথে দৌড়চ্ছে। সেদিন স্টেশন মাস্টার অতটা গুরুত্ব দেয়নি, ভাবলো হয়তো ট্রেন ধরার জন্য দৌড়চ্ছে। পরের রাত স্টেশন মাস্টার আবার দেখলো ওই মেয়েটি ট্রেন ধরার জন্য দৌড়চ্ছে ট্রেনের সাথে। কিন্তু স্টেশন মাস্টারের সেদিন একটু আজব লাগলো, কারণ মেয়েটি ট্রেনের সাথে দৌড়চ্ছে ঠিকই, কিন্তু ট্রেনে উঠছে না। তখনও সে মনে করলো হয়তো কেউ মজা করে এটা করছে। তারপরের রাতেও স্টেশন মাস্টার একই জিনিস দেখলো, কিন্তু এবার তার একটু ভয় ভয় করতে লাগলো, কারণ মেয়েটি ট্রেনের থেকেও তাড়াতাড়ি দৌড়চ্ছিল আর ট্রেনের আগে সে চলে গেছিল। পরের দিন স্টেশন মাস্টার সবাইকে জিজ্ঞাসাবাদ করে আর মেয়েটাকেও পুরো দিন স্টেশনের আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। আবার যখন রাত হলো, সেই একই দৃশ্য স্টেশন মাস্টার দেখতে পেল। ট্রেনের ঠিক সামনে মেয়েটা দৌড়চ্ছে। এর পরের দিন থেকেই স্টেশন মাস্টারের প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ শুরু হলো। আর সেই শরীর খারাপ এতটা বেড়ে গেল যে স্টেশন মাস্টারকে প্রাণ হারাতে হলো। এবার আশেপাশের লোকজনের মধ্যেও এই বিষয়ে আলোচনা হতে লাগলো। হয়তো এই মেয়েটিকে দেখার পরই স্টেশন মাস্টারের সাথে এরকম হলো। এরপর আরেকজন স্টেশন মাস্টারের ওই বেগুনকোদার গ্রামের স্টেশনে পোস্টিং হলো, আর সেও সেই মেয়েটিকে দেখতে পায় আর সবাইকে জানায় যে ট্রেন আসার আগে তার দেখা পাওয়া যায় না, কিন্তু ট্রেন আসার সাথে সাথেই সেই মেয়েটিকেও দেখা যায়। সে ট্রেনের সাথে সাথে দৌড়চ্ছে। আগের স্টেশন মাস্টারের ঘটনাটা এই স্টেশন মাস্টারের কানে এলো, আর সে প্রাণ ভয়ে আবেদন জানায় যে তাকে যেন অন্য যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হয়, কারণ সে আর এখানে একদিনও থাকবে না। সে আগের স্টেশন মাস্টারের মতো তার প্রাণ হারাতে চায় না।
এরপরে যে স্টেশন মাস্টারের ওখানে পোস্টিং হয় তারাও 1-2 দিনের মধ্যেই ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর আশেপাশে গ্রামের লোকজনও ওই স্টেশনে কম আসতে শুরু করে, কারণ যারা যারা এই মেয়েটিকে দেখেছে তাদের অনেকেরই শরীর খুব খারাপ থাকতে শুরু করেছিল। সকালে হয়তো 1-2 ওই স্টেশনে আসতো, কিন্তু সন্ধ্যের পর ভুলেও কেউ ওই স্টেশনে পা দিত না। অনেকে ওই মেয়েটার ব্যাপারে অনেক কথা বলতে লাগলো। ওকে আমরা স্টেশনে ট্রেনের আগে দৌড়তে দেখেছি, কেউ বলল ও ট্রেনের লাইনের ওপর নাচ করছে, এটা আমরা দেখেছি। আর কেউ কেউ বলল যে ওই স্টেশনের পাশেই একটা গাছ আছে, তার উপরে ওই মেয়েটিকে বসে থাকতে তারা দেখেছে। ইন্ডিয়ান রেলওয়েজের কোনো কর্মচারী ওই স্টেশনে আর কাজ করতে বা যেতে চাইছিল না। সবাই বলেছিল যে আমি কাজ ছেড়ে দেবো, কিন্তু ওই স্টেশনে আমি পোস্টিং নেব না। তো ট্রেন তখনও থামছিল স্টেশনে, না কেউ উঠছিল, না কেউ বেগুনকোদারে নামছিল। আস্তে আস্তে লোকজনও ওই স্টেশনে আসা বন্ধ করে দিল। ওই মেয়েটি কে? এর উত্তর একটু পরে আপনাদের জানাবো। আপাতত আমরা গল্পে ফিরে আসি। শেষে ইন্ডিয়ান রেলওয়েজ এটা ফয়সালা করলো যে ওই স্টেশনটা বন্ধ করে দেওয়া হবে, কারণ ওই স্টেশনে আর কোনো মানুষ পা রাখতো না, আর কোনো ট্রেনও আর ওখানে দাঁড়াবে না, কারণ ট্রেনকে সিগন্যাল দেওয়ার জন্যও ওখানে কোনো লোক ছিল না। আর ইন্ডিয়ান রেলওয়েজও তার রেকর্ড বুকে এই স্টেশনটাকে হন্টেড বা ভুতুরে বলে ঘোষণা করলো। ইন্ডিয়ান রেলওয়েজকেও একটা কারণ দেখাতে হতো যে কেন ওরা ওই স্টেশনটাকে বন্ধ করছে আর কেন ওইখানে কেউ কাজ করতে চাইছে না। আর সেই রেকর্ডেই এই মেয়েটির কাণ্ড কারখানার কথা লেখা হলো। এই গল্পটাও কোনো কাল্পনিক গল্প নয়, কারণ এটা ইন্ডিয়ান রেলওয়েজের রেকর্ড বুকে লেখা আছে। এরপর অনেক বছর কেটে গেল, কিন্তু স্টেশন বন্ধই রাখা হলো। ওখানকার অনেক মন্ত্রী বা এমএলএরাও এটা নিয়ে রেকর্ডেড বয়ান দিয়েছিল যে ওই ভুতুরের কারণেই স্টেশন বন্ধ রাখা হয়েছে। এরপর যখন সরকার আর সরকারি লোকেরাই এটা নিয়ে এত ভয় ছিল, সাধারণ লোকজন আর কি না মেনে পারে? ওই স্টেশনে ট্রেন ঢোকার আগেই ট্রেনের স্পিড বাড়িয়ে দেওয়া হতো, আর ট্রেনের সব জানলা দরজা যাত্রীরা বন্ধ করে দিত, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওই ট্রেন স্টেশন দিয়ে বেরিয়ে যায়, আর কেউ স্টেশনের দিকেও তাকাতো না। আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই মেয়েটি আসলে কি? লোকাল লোকেদের অনুযায়ী একদিন আউটারে একটি মেয়ে ট্রেনের নিচে আসার জন্যে মৃত্যু হয়, আর ওই মেয়েটির আত্মাই এখনও স্টেশনে ঘোরাফেরা করছে। হয়তো মেয়েটার কোথাও যাওয়ার ছিল, আর ট্রেন ধরার আগেই তার ট্রেনের তলায় এসে মৃত্যু হয়। তাই ট্রেন এলেই মেয়েটি ট্রেনের সাথে সাথে দৌড়োয়। আস্তে আস্তে অনেক ট্যুরিস্টও এই স্টেশনটা দিনের বেলায় দেখতে আসতে শুরু করলো। এটা ভুতুরে স্টেশন বলে, আর গাইডও এই স্টেশনের ব্যাপারে পুরো গল্প তাদেরকে শোনাতো। একবার কলকাতার প্যারানর্মাল সোসাইটির কয়েকজন টিম মেম্বার এই স্টেশনটা পরীক্ষা করার জন্য আসে যে সত্যি কি এই স্টেশনে ভূত আছে। সেটা দেখার জন্যে এই স্টেশনে একটি পুরো রাত তারা কাটানোর প্ল্যান করে। অনেক বছর পর কিন্তু রাত থেকে সকাল হয়ে যায়, না তাদের ক্যামেরায় কিছু ধরা পড়ে, না তারা কোনো অশরীরীর কোনো আভাস পায়। এরপর এই টিম তাদের রিপোর্ট দেয় আর স্পষ্ট ভাষায় জানায় যে বেগুনকোদারে কোনো ভূত এখন নেই, আর কোনো আত্মাও এখানে নেই। মিডিয়াও এই স্টোরি কভার করে আর সবার কাছে এই রিপোর্ট পৌঁছে দেয়। প্রায় 42 বছর পর বেগুনকোদারের লোকাল এমএলএ রেলওয়ে মিনিস্ট্রিকে এই স্টেশনটা আবার চালু করার জন্য আবেদন জানায়। মমতা ব্যানার্জি তখন রেলওয়ে মিনিস্টারের পদে ছিলেন, আর উনি এই আবেদনের উপর কাজ করেন। আজ সেপ্টেম্বর 2009 সালে সকাল 11টায় আবার বেগুনকোদা স্টেশনে হাটিয়া থেকে খড়গপুর লোকাল দাঁড়ায়, আর আস্তে আস্তে লোকজনও ওই স্টেশনে আসা শুরু করে। কিন্তু আজও শুধু দিনের আলো থাকাকালীনই ওই স্টেশনে ট্রেন দাঁড়ায়, আর বিকেল 5টার পর আর কোনো ট্রেন
বেগুন কোদারে দাঁড়ায় না। সত্যি কি ওই স্টেশনে কোনো অশরীরীর বাস করত? না, পুরোটাই একটা মিথ। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এরম আরও গল্প আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।